Hello everyone. এই লেকচারে আমরা দেখব যে ডিগ্রি অফ মিক্সিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশন। আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে সলিড মিক্সিং এর যে টাইপ, সলিড মিক্সিং এর ডেফিনিশন, তারপরে এটার ইন্ট্রোডাকশন, সলিড মিক্সিং এর যে সমস্ত প্রপার্টিজ ছিল, সলিড মিক্সিং এর আমরা থিওরি শিখলাম। এখন এই থিওরিটা আমরা একটু দেখে আসি, যেখানে আমরা এটাকে একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের সাথে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সাথে তুলনা করেছিলাম, এবং এটা ছিল আমরা ধরেই নিয়েছিলাম যে এটা কমপ্লিটলি একটা র্যান্ডম একটা প্রসেস। ঠিক আছে, আমরা এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ ফলো করে এই ডিগ্রি অফ মিক্সিং এট টাইম টি সময় পর এটার যে মিক্সিং এর যে ডিগ্রিটা কতটুকু মিক্সড হয়েছে, কয় পার্সেন্ট হয়েছে, কতটুকু হোমোজেনাস হয়েছে, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর মাধ্যমে। এবং আমরা এটাও বলেছিলাম যে এটা যেহেতু একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, একদম 100% হোমোজেনাস মিক্সচার আমরা পাবো না। এটার জন্য ইনফাইনাইট টাইমের প্রয়োজন, কিন্তু আমরা এতটুকু টাইম যাব না। 30 to 35 মিনিটস আমরা চলে যাব যদি দেখা যায় যে একটা ফার্মাকোপিয়াল যে স্পেসিফিকেশন রয়েছে সেই অনুসারে আমরা যদি অ্যাটেইন করে ফেলতে পারি, তাহলেই আমাদের কাজ শেষ। ওকে, তো এখন আমরা দেখব যে কিভাবে ডিগ্রি অফ মিক্সিং যেটা, এটাকে আমরা বের করতে পারি একটা স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশনের মাধ্যমে। Degree of mixing is also known as degree of homogeneity. কতটুকু হোমোজেনাস মিক্সচার আমরা প্রডিউস করলাম, এটাকে আমরা বলতেছি degree of mixing or degree of homogeneity. After mixing, the best possible degree of mixing can be achieved provided each particle moves freely to every spot of the equipment. অর্থাৎ আমাদের যে ইয়েটা রয়েছে, কম্পার্টমেন্ট রয়েছে, সেই কম্পার্টমেন্টের এভরি কর্নার, নোক অ্যান্ড কর্নারে যদি সবগুলা পার্টিকেল যদি সমানভাবে ছড়ায় পড়ে, ঠিক আছে, যেমন গ্যাসাস ফেজের মতো সব জায়গাতে সমানভাবে একটা হোমোজেনাস একটা সিস্টেম তৈরি করবে, তাহলে এটাকে আমরা বলছি খুব ভালো একটা মিক্সিং হয়েছে। ঠিক আছে, তো আমরা এটাকে ধরে নিতে পারি বেস্ট পসিবল ডিগ্রি অফ মিক্সিং ক্যান বি অ্যাচিভড প্রোভাইডেড ইচ পার্টিকল মুভস ফ্রিলি to every spot of the equipment. It requires the movement of particles in 3 directions. আচ্ছা, the degree of mixing must be considered for the purpose of economics. Time of mixing should be long enough to obtain an acceptable randomization. Okay, ideal mixing or perfect mixing, as illustrated by equation 1. আমরা যে equation 1টা দেখে আসছিলাম, যে degree of mixing m equals a into 1 minus e to the power minus kt. ঠিক আছে, the mixing process will never yield an ideal or perfect mixture. Ideal degree of mixing is represented schematically in figure 8.1. এখানে আমরা একটু দেখি যে এই জায়গাটাতে আমরা একটা আইডিয়াল মিক্সচারের কথা বলতেছি, যে সব জায়গাতে পার্টিকেলগুলো একদম সমানভাবে হোমোজেনাসলি অবস্থায় আছে। আমরা সাদা কালো যে পোর্শনগুলো দেখতে পাচ্ছি, মানে সব জায়গাতে হোমোজেনাস ভাবে ছড়াছিটে আছে। আমরা চেসবোর্ড দিয়ে বোঝাচ্ছি with a black and white squares representing two components, equal quantities. It indicates that each particle of one component is lying nearly adjacent to a particle of another component. In practice, degree of mixing is indicated by its standard deviation. অর্থাৎ আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা স্যাম্পল কালেক্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে একটু নিব, এখান থেকে একটু নিব, দেখা যাবে উপর থেকে, মাঝখান থেকে এবং নিচ থেকে আমরা এক একটা করে স্যাম্পল কালেক্ট করব, অথবা বেশ কয়েকটা করে স্যাম্পল কালেক্ট করব। কালেক্ট করে দেখব যে আসলে তাদের মধ্যে হোমোজেনাসনেস কতটুকু আছে। ঠিক আছে, এরপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা যে স্পেসিফিকেশন, সেটাই কিন্তু আমাদের ফার্মাকোপিয়াগুলোতে উল্লেখ করা আছে, এবং এটা আমরা বের করতে শিখব। It indicates that each particle of one component is lying nearly adjacent to a particle of another component. ঠিক আছে, এটা একটু আমরা বুঝে নিলাম। খুব সুন্দরভাবে এখানে করা আছে। আচ্ছা, টাইপস অফ বাইনারি মিক্সচার আমরা কখন বলি? যখন দুই ধরনের কম্পোনেন্ট নিয়ে আমরা মিক্সিং কাজটা করি, এটাকে আমরা বলি বাইনারি মিক্সচার। অ্যাকসেপ্টেবল মিক্সিং, আমরা তো একদম পিওর, একদম কমপ্লিট হোমোজেনাস মিক্সচার তো তৈরি করতে পারবো না। এখন অ্যাকসেপ্টেবল কতটুকু সেটা আমরা একটু দেখি। Acceptable mixing, since perfect mixing cannot be achieved, and other alternatives for obtaining an acceptable mixing must be considered. Random mixing. It is indicated by random distribution of particles as shown in figure 8.1.
Random mixing means some ratio of components in the entire mixture. Artificial randomization in figure 8.1 এর যে বিটা আছে যেটা এই তো এখানে randomized mix আমরা কিন্তু পুরোপুরি ইয়ে করতে পারিনি কিন্তু আমরা randomly এটাকে মিক্স করে ফেললাম ঠিক আছে randomly মানে কোথায় যে কোনটা গেছে আমরা এটা এখনো ভালো মতে স্পেকুলেট করতে পারিনি এটা হচ্ছে একটা random mixing আমরা এখানে এটা পড়ি random mixing means same ratio of components in the entire mixture সেম রেশিও রয়েছে artificial randomization in figure 8.1 B is based on the random numbers of statistical tables. However, it should be noted that the use of random motion to achieve random distribution assumes that no other factor influences the distribution. This is rarely the case. Instead, a number of proportions of the powders being mixed influence this approach to randomness. Instead, however, it should be noted that the use of random motion to achieve random distribution assumes that no other factor influences the distribution মানে অন্য কোনো ধরনের ফ্যাক্টর থাকবে না this is really the case এটা আসলে এমন কখনোই হবে না যে অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে না অবশ্যই নানান ধরনের ফ্যাক্টর ফোর্সেস এবং এনার্জি এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় instead a number of properties of the powders being mixed influence this approach to randomness এই randomness এর পথে যে অ্যাপ্রোচটা রয়েছে এটা কিন্তু পাউডারের ভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস ইনফ্লুয়েন্স করে থাকে এরপর আমরা দেখি যে ordered mixing. Ordered mixing is described as the use of mechanical, adhesional, and coating forces. Ordered units in the mix should be such that ordered unit will be the smallest possible sample to the mix. Acha. Ordered units in the mix should be such that ordered unit will be the smallest possible sample of the mix. অর্ডার্ড মিক্সিংটা খুব ক্ষুদ্র পরিসরে এটা হবে কত বেশি যে হোল এন্টায়ার মিক্সচার জুড়ে যেটা হবে এটা আসলে পসিবল না অর্ডার্ড মিক্সচারটা আচ্ছা তাহলে আমরা একটু সামনে আগাই এই তো এখানে আমরা একটু এই ছবিগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করব এই ছবিগুলো it will be nearly identical in composition to all other ordered units in the mix ঠিক আছে অর্থাৎ অর্ডার্ড মিক্স খুব ক্ষুদ্র পরিসরে কিছু জায়গাতে হবে এবং এই অর্ডার্ড মিক্সগুলো সব জায়গাতে অন্যান্য যত অর্ডার্ড ইউনিট আছে সেই সবার মতো আইডেন্টিক্যাল হবে ordered mix probably yields the closest situation of the perfect mix this can be achieved by number of ways আচ্ছা আমরা পুরোটুকুর একদম হোল যে এনভায়রনমেন্টটা রয়েছে সিচুয়েশনটা রয়েছে কম্পার্টমেন্ট হোল কম্পার্টমেন্টে যদি আমরা অর্ডার্ড মিক্স তৈরি করতে পারবো না বাট আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাতে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাতে যদি আমরা অর্ডার্ড বা একদম পারফেক্ট মিক্স তৈরি করতে পারি দেখা যাবে এই ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনগুলাই জায়গাগুলাই সবাই আইডেন্টিক্যাল হবে এবং এটা কিন্তু বেশ অনেকটুকু আমাদের ইয়ার প্রতি ধাবিত হবে মানে খুব পারফেক্ট মিক্সিং এর প্রতি এটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হবে এখন কিভাবে এই অর্ডার্ড মিক্সিংটা লাভ করা যায় নাম্বার 1 প্রসেস mechanical means of ordered mixing the mix of each ingredient is divided and recombined a number of times in the powdered bed অর্থাৎ আমরা কি করতেছি এই যে পুরা যে অ্যামাউন্টটা রয়েছে এটাকে আমরা ভাগ করে ফেললাম শুরুতে ডিভাইড 1 তারপর আমরা আবারও ভাগ করলাম অর্থাৎ ছোট 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 ভাগে ভাগ করে ফেললাম অনেকগুলা ভাগে এবং তাদেরকে পরে আমরা মিক্স করব খুবই পারফেক্টলি ঠিক আছে এখানে এই কথাটাই বলা হচ্ছে the mass of each ingredient is divided and recombined a number of times in the powdered bed the smaller the units the more uniform the mix এটা হচ্ছে এই জায়গার একদম কি পয়েন্ট the smaller the units the more uniform the mix okay since no particulate adhesion is present যেহেতু পার্টিকেলগুলো adhesion হবে না segregation of the mix easily takes place on further handling আচ্ছা তো এই ক্ষেত্রে ফার্দার হ্যান্ডেল যদি করতে হয় তাহলে কিন্তু আবার এটা সেগ্রিগেট করে ফেলতে পারে আলাদা হয়ে যেতে পারে তো এই ব্যাপারটা আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আদার হ্যান্ডলিং করব ফার্দার হ্যান্ডলিং করব তো আমাদের একটু মাথায় এই বিষয়টা রাখতে হবে তো এটা আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেললাম এদেরকে আরো ক্ষুদ্র ভাগে ভাগ করলাম তারপরে আবারও কম্বাইন করলাম
ভাগ করলাম, কম্বাইন করলাম, ভাগ করলাম, কম্বাইন করলাম। এইভাবে আমরা ইয়ে করব। ঠিক আছে? এটাকে আমরা একটা অর্ডারড মেকানিক্যাল মিক্সিং এ কনভার্ট করে ফেলব। আচ্ছা। The mass of each ingredient is divided and recombined a number of times in the ordered bed. ওকে, তাহলে ডিভাইড 1 আবার কম্বাইন 1। ঠিক আছে? আমরা ডিভাইড করলাম, কম্বাইন করলাম। আবার ডিভাইড করলাম, আবার কম্বাইন করলাম। আবার ডিভাইড করলাম, আবার কম্বাইন করলাম। তো এই ডিভাইডেড অ্যান্ড কম্বিনেন্ট, রিকম্বিনেন্ট এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে খেয়াল করা উচিত। অ্যাডহেশন মিনস অফ অর্ডার্ড মিক্সিং। আমরা কি বললাম, যেহেতু অর্ডার্ড মেকানিক্যাল মিক্সিং এ খুব সুন্দরভাবে এটা অর্ডার্ড ওয়েতে থাকে, খুব পিওর একটা মিক্সিং হয়, পারফেক্ট একটা মিক্সিং হয়। কিন্তু যদি আমরা ফার্দার হ্যান্ডলিং করতে চাই, টাম্বলিং করতে চাই বা একটু আমরা এটাকে প্যাকেজিং করতে চাই, আলাদা কোথাও ট্রান্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ঝাঁকি খেয়ে বা এটা একদম শেক করে দেখা যাবে যে আগের অবস্থায় চলে গেছে, সেগ্রিগেটেড হয়ে গেছে। তো আমাদের কাজ কি, যে এটাকে আমরা একটু অ্যাডহেয়ার করে রেখে দিব। ইয়ে করার পর, মিক্সিং করার পর এটাকে আমরা অ্যাডহেশন ফোর্সের মাধ্যমে একদম মিক্সড অবস্থায় রেখে দিব, যাতে ফার্দার ট্রিটমেন্টেও যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। These forces of particles may create ordered units of nearly identical composition depending on the process. Partial solubilization or the use of a binding agent during wet granulation approximates the same effect as shown in figure 8.3. তাহলে আমরা আবার একটু এটাকে বুঝিয়ে দিই যে আমাদের দরকার কি। যখনই আমরা একটা অর্ডার্ড মিক্সিং তৈরি করলাম, তখন এদেরকে ওই জায়গাতেই স্টেবল করতে হবে। ঠিক আছে? স্টেবল করার জন্য আমরা কি করতে পারি, আমরা পার্শিয়াল সলিউবিলাইজেশন অর দি ইউজ অফ বাইন্ডিং এজেন্ট। ঠিক আছে? আমরা বাইন্ডিং এজেন্ট ইউজ করতে পারি। নানান ধরনের বাইন্ডিং এজেন্ট আছে, বাইন্ড করে রাখবে এদেরকে তাদের শো প্লেসে ডিউরিং ওয়েট গ্রানুলেশন। এখানে ওয়েট গ্রানুলেশনটাকে কিন্তু একটু বেশি প্রেফার করা হয়। যখন আমরা ট্যাবলেট ফর্মুলেশন করি, তখন ওয়েট গ্রানুলেশনটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়, ঠিক এই কারণটাতে, যাতে মিক্সিং করার পর এই যে মিক্সচারটা একটা হোমোজেনাস মিক্সচার, এটা যাতে আবার আগের মতো সেগ্রিগেটেড অবস্থায় চলে না যায়। তখন আমরা একটু বাইন্ডার ইউজ করে এটাকে আমরা ওয়েট গ্রানুলেশনের মাধ্যমে এই অবস্থায় রেখে দিব। অ্যাডহেশন মিনস অফ অর্ডার মিক্সিং। তো আমরা এইভাবে এটাকে ইয়ে করে রাখতে পারি, আগের অবস্থায় রাখতে পারি। তারপর চলে আসা যাক, কোটিং মিনস অফ অর্ডার্ড মিক্সিং। Particles in an assemblage may also be coated with other ingredients to give an ordered mix, either as individual or coated particle agglomerates. ঠিক আছে? আমরা কি করলাম, এটাকে সলিউবিলাইজেশন করলাম। কি এই তো আমাদের যে কোটিংটা রয়েছে এই পার্টিকেলের চারপাশে একটা কোট দিয়ে দিলাম। ঠিক আছে? কোটিং দিয়ে দিলাম, এতে করে অ্যাডহেশন হয়ে গেল। অ্যাডহেশন হয়ে এই অর্ডার্ড ইউনিট এগ্লোমারেট অর গ্র্যানিউল, এগ্লোমারেট অর গ্র্যানিউল মানে কি হলো, যে তারা একসাথে এগ্লোমারেট হয়ে গেল, তারা একটা গ্র্যানিউল ফর্ম করলো। ঠিক আছে? আচ্ছা, তো এরা আলাদা হবে না, এরা আগের মতোই থাকবে, এরা আলাদা হবে না। তো আমরা একটা কোটিং দিয়ে দিলাম, কোটিং, ভেতরে পার্টিকেল রয়েছে, পার্টিকেল বাইরে হচ্ছে কোটিং, কোটিং এ তো তো ভেতরে একদম পারফেক্টলি হোমোজেনাস, অর্থাৎ খুব সুন্দরভাবে মিক্সড হওয়া যে পার্টিকেল গুলো রয়েছে, তাদেরকে আমরা একটা কোটিং এর মধ্যে ফেলে দিলাম। ঠিক আছে? এতে করে কি সব জায়গাতে সমানভাবে সবগুলো ড্রাগ পার্টিকেল বা এপিআই এক্সিপিয়েন্ট সব সমানভাবে ছড়িয়ে থাকবে। ওকে, তো এটা কিন্তু মানে ভেতর থেকে একটু বোঝার জিনিস, একটু ভাবতে হবে যে আসলে এটা কিভাবে এই হোমোজেনাস সিচুয়েশনটা তৈরি করে রাখছে। ঠিক আছে? যখন অনেক বড় বড় পার্টিকেল তৈরি করবে, তখন পার্টিকেল গুলো কিন্তু সব সেম হয়ে যাবে, তখন এই পার্টিকেল গুলোর মধ্যে আর সেগ্রিগেশন হওয়ার কোনো চান্স থাকবে না। মানে সরি, পার্টিকেল বলতেছি, এটা হচ্ছে বড় যে অ্যাগ্লোমারেট রয়েছে অর্থাৎ গ্র্যানিউল রয়েছে, এই বড় গ্র্যানিউল গুলো কিন্তু সব সেম হয়ে যাবে। এই গ্র্যানিউল গুলো পরবর্তীতে সেগ্রিগেট করার বা সেপারেট হয়ে যাওয়ার কোনো কথাই আর প্রশ্নই উঠবে না। আচ্ছা, তাহলে এই যে পার্টিকেল উপরে আমরা কোটিং করে নিলাম, তাহলে কোটিং করে সবগুলোকে সেম বানায় দিলাম। সেম বৈশিষ্ট্যের, সেম আউটার যে টেক্সচার রয়েছে সেম টেক্সচারের, তো সব একদম হোমোজেনাস একটা ইয়ে হয়ে যাবে। এটা খুবই সফিস্টিকেটেড একটা ওয়ে। ঠিক আছে? তাহলে শুরুতে আমরা কি করলাম, র্যান্ডম মিক্সিং করলাম, কিন্তু র্যান্ডম মিক্সিং এত ভালো করে হবে না ডিস্ট্রিবিউশন। তো তখন আমরা অর্ডার্ড মিক্সিং করলাম। এই অর্ডার্ড মিক্সিং আমরা কি করব, অর্ডার্ড মিক্সিং এর মাধ্যমে দেখা যায় যে ছোট ছোট জায়গাতে
খুব পারফেক্টলি মিক্সড অবস্থায় যাবে, কিন্তু এই পারফেক্ট মিক্সিংটা কিন্তু থাকবে না পরে। যদি আমরা ফার্দার করতে যাই, হ্যান্ডলিং করতে যাই, তাহলে কিন্তু এই মেকানিক্যাল মিনস অফ অর্ডার মিক্সিং যেটা আমরা তৈরি করলাম, এইটা কিন্তু আর থাকবে না। তো তার জন্য আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি অ্যাডহেশন মিনস অফ অর্ডার মিক্সিং করতে পারি। এই ক্ষেত্রে আমরা অ্যাডহেয়ার করে রেখে দিব প্রত্যেকটা ইয়েকে, কি বলে, কম্পোনেন্টকে। কিভাবে করতে পারি, আমরা ওয়েট গ্রানুলেশন করতে পারি বাইন্ডার ইউজ করে। এতে করে আর এই যে পার্টিকেলগুলো এগুলো সেগ্রিগেট হওয়ার আর কোনো চান্স থাকবে না। তাছাড়া আমরা কি করতে পারি, কোটিং করতে পারি। কোটিং মিনস অফ অর্ডারড মিক্সিং, আমরা অর্ডার মিক্সিং করব, তারপরে কোটিং করে ফেলবো। ঠিক আছে, এই ইয়েগুলাকে সাথে সাথে। তো কোডিং করলে আর সেগ্রিগেশন হওয়ার কোনো চান্সই থাকবে না। তারপর আমরা দেখি এরপরের যে টপিকটা থাকে, ideally the degree of mixing begins rapidly up to a particular level and slows down gradually. Uniform degree of mixing can be resulted by continuing mixing for some more time. একবার মিক্সিং করলেই হবে না, বারবার যদি আমরা করি সেক্ষেত্রে হয়তোবা একটা ইউনিফর্ম ডিগ্রি অফ মিক্সিং আমরা পেতে পারি। The practical definition of mixing uniformity is selected to relate as closely as possible to the desired properties of the mix. আচ্ছা, তার মানে আমরা যে ডেফিনিশনটা তৈরি করব এখন মিক্সিং ইউনিফর্মিটির, তাহলে এইভাবে ডেফিনিশনটা তৈরি করব যাতে করে এটা আমরা যতটুকু ডিজায়ার্ড আমাদের যে গোল সেই পর্যন্ত যেতে পারি, তার ক্লোজলি রিলেট করে আমরা ডেফিনিশনটা তৈরি করব যে এতটুকু পর্যন্ত যদি এটা আমরা যেতে পারি ইউনিফর্মিটি, তাহলে এটা আমাদের জন্য এনাফ। The sampling technique largely determines the validity and interpretation of the derived mix. আচ্ছা, এবার স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারগুলো আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে আসলে এই হোমোজেনিটি যে প্যারামিটারগুলো করতে পারবো। এই ডিগ্রি অফ হোমোজেনিটি অথবা ডিগ্রি অফ মিক্সিংটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটারস কি আছে একটু দেখে নেই। The analysis of samples before and after mixing provides information about the degree of mixing. তো আগে কেমন ছিল এবং পরে কেমন ছিল সেখান থেকে আমরা একটা মিক্সিং এর একটা ধারণা তৈরি করতে পারবো যে আসলে কত সুন্দর মিক্সিং হয়েছে সেটা আমরা ধারণা নিতে পারবো। Solid mixing with some kind of tracer material is used for easy analysis. Some important methods for analysis are the particle size distribution and the assay procedure for different ingredients in the sample. ঠিক আছে, some important methods for analysis are কি the particle size distribution and the assay procedures for different ingredients in the sample. ওকে, তো আমরা এই একটু সাইজ ডিস্ট্রিবিউশনের কিছু প্যারামিটার দেখে আসি। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, আসলে সরি সাইজ ডিস্ট্রিবিউশন না, এটা হচ্ছে আমাদের কতটুকু হোমোজেনাস হয়েছে আমাদের মিক্সারটা সেটা আমরা বের করতেছি অ্যারিথমেটিক মিনের মাধ্যমে। দেখি দিস মিন অ্যাসে ভ্যালুজ অর সাইজ ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের যন্ত্র থাকবে, সেগুলোর মাধ্যমে আমরা এই অ্যাসে ভ্যালু করব অথবা আমরা সাইজ ডিস্ট্রিবিউশনটা বের করব। এর মাধ্যমে আমরা অ্যারিথমেটিক মিনটা বের করার চেষ্টা করব যে প্রত্যেকটা পার্টিকেলের কতটুকু সাইজ, এটাকে আমরা গড় করে ফেলব। তো আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে যে আমরা সাইজ কিন্তু একটা গড় যে সাইজ, যে একটা এভারেজ সাইজ, এটা আমরা মাস স্পেকট্রোস্কোপির মাধ্যমে কিন্তু অনেকটুকু বের করে ফেলতে পারি। এটা যদি অনেক ছোট হয়, এই পার্টিকেলগুলো যদি ফাইন পার্টিকেল হয়। তাছাড়া আরেকটা কি যেন একটা যন্ত্রের নাম আছে, সেই নামটা আপাতত মনে আসতেছে না, যে মেলভার্ন সামথিং, একটা খুব বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে এটা থাকে। এটা থাকে যে আমরা আসলে কিভাবে পার্টিকেলগুলোর সাইজ বের করব। এটা সাইজ, ডায়ামিটার, তারপরে মাস সবকিছু এটা দিয়ে বের করা যাবে। তো এদেরকে আমরা গড় করে ফেলব। আচ্ছা, টেকিং এ নাম্বার অফ স্যাম্পলস, আমরা বেশ কিছু স্যাম্পল নিব। দ্য ট্রু মিন ওয়াই ইজ এস্টিমেটেড। Mean may be attributed to concentration of a component or particle size of a particular component. Okay, then arithmetic mean আমাদেরকে খুব ভালো কোনো রেজাল্ট বা ভালো কোনো অ্যাপ্রক্সিমেশন আমাদেরকে দেয় না। ঠিক আছে,
আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবচেয়ে খুব কার্যকরভাবে ব্যবহার করতে পারি এই ডিগ্রি অফ হোমোজেনিটি বা ডিগ্রি অফ মিক্সিং ব্যবহার করার কাজে, বা এটাকে আমরা ইভালুয়েট করার কাজে। এটা একটা ইভালুয়েশন টেকনিক। So the spread of dispersion of individual samples is important. The spread of dispersion of individual samples is important because it is impracticable to obtain the same true mean for the same product mix obtained by another lot or by another mixer. Therefore, standard deviation is used. It is expressed as standard deviation সবার ক্ষেত্রে সেমই। আমরা যে কাজটা করি, আমরা একটা প্রত্যেকটা পার্টিকেলের যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে কি করব, স্যাম্পল কালেক্ট করব, এর হোমোজেনিটি দেখব কতটুকু, তারপর আমরা যে মিন আছে, গড় আছে, সেই গড় থেকে এটাকে আমরা বিয়োগ করব। ঠিক আছে, সবগুলো জায়গা থেকে অল্প অল্প করে নিয়ে আমরা সেই গড় থেকে, এই সাইজ থেকে গড়টাকে বিয়োগ করব, তাকে স্কোয়ার করব, স্কোয়ার করে এই প্রত্যেকটা স্যাম্পলের নাম্বার দিয়ে আমরা ভাগ করে দিব n-1 রুট ওভার করে দিব, তাহলেই আমরা দেখা যাবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পেয়ে যাব। আচ্ছা, ভ্যারিয়েন্স which is a square term for standard deviation can also be used for characterization of powder mix. Standard deviation is applicable for a specific material and a specific mixer. মিক্সারটা যদি স্পেসিফিক হয় এবং ম্যাটেরিয়ালও যদি স্পেসিফিক হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা ব্যবহার করতে পারবো। আলাদা আলাদা এর ক্ষেত্রে, যেমন এখানে যেটা বলা হয়েছে যে ইট ইজ impracticable to obtain the same true mean for the same product mix obtained by another lot or by another mixer। ঠিক আছে, অন্য কোনো একটা লটে বা মিক্সচারে নিয়ে আমরা যদি ইয়ে বের করতে চাই, ঠিক আছে, এই মিন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, therefore standard deviation is used. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা মাত্র মিক্সারের জন্য এবং একটা স্পেসিফিক বেশ কিছু স্পেসিফিক ম্যাটেরিয়ালসের জন্য আমরা একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাবো, এবং এটা এই ক্ষেত্রে খুব পারফেক্টলি কাজ করবে। মিক্সিং অফ ফার্মাসিউটিক্যাল পাউডার্স শুড বি কন্টিনিউড until the amount of active drug is required in a dose is within ±3 standard deviation units of that found by a representative number of sample doses। ঠিক আছে, তো এই তো আমাদের যে এই পোর্শনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা যখন ট্যাবলেট ফর্মুলেশন করি বা অন্য কোনো ডোজেস ফর্ম ফর্মুলেশন করি, মিক্সিং এর যদি প্রয়োজন পড়ে সলিড মিক্সিং, সেক্ষেত্রে আমরা এই প্যারামিটারটা আমাদের মাথায় রাখতে হবে, এই স্পেসিফিকেশনটা। মিক্সিং অফ ফার্মাসিউটিক্যাল পাউডার্স, অবশ্যই এখানে একটা ড্রাগ থাকবে, should be continued until the amount of active drug is required at a dose is within, একটা ডোজের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ±3 এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এর বেশি হলেই কিন্তু দেখা যাবে যে কন্টেন্ট ইউনিফর্মিটি অনেক বেশি ব্রেকডাউন হয়ে যাবে, এবং এটা আমাদের ফিজিওলজিক্যাল যে ফাংশন, এটাকে ইম্পেয়ার করতে পারে। Units of that found by SA in a representative number of sample doses. To achieve this objective, n should be large. আমরা যত বেশি স্যাম্পল কালেক্ট করব, দেখা যাবে এই ইয়েটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত ভালো করে বের করা যাবে। ঠিক আছে, তত প্রিসাইজলি এটাকে ব্যবহার করা যাবে, মানে এটা বের করা যাবে। দিস ইজ পসিবল বাই মিলিং দ্য ইনগ্রেডিয়েন্ট টু ফাইননেস। ঠিক আছে, একদম ফাইন পাউডারে কনভার্ট করে ফেলবো, একদম মিল করে, ঠিক আছে, মানে একদম পেশন করে ফেলবো, মানে যেটাকে একদম চাপায়া চুপায়া যেটাকে বলে, এরকম করে ফেলবো। তো রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটার আবার একটা বিষয় আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা আবারও বিভিন্ন পার্টিকুলার জন্য একটা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আরএসডি ভ্যালুর একটা ইয়ে চলে আসে এই জায়গাতে। One may follow the mixing operation in a given process by plotting the standard deviation as a function of time। তাই কিনা? তো যত বেশি টাইম যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু তত কমতে থাকবে, তাই কিনা? যত বেশি টাইম আমরা মিক্সিং করতে থাকবো তত এটা হোমোজেনাস মিক্সচারের দিকে যাবে, তো এই ক্ষেত্রে ডেভিয়েশন কম হবে। The relative standard deviation should be replaced the standard deviation as a measure of sample uniformity, so which is expressed as percent relative standard deviation। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে আমরা যে গড় যে ভ্যালুটা আমরা বের করছি, সেটা গড় ভ্যালু আমরা কেমনে বের করতে পারবো, তাই না? আমরা সব পুরাটাকে আমরা জাস্ট তার নাম্বার দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা গড় ভ্যালুটা পেয়ে যাবো। গড় ভ্যালু বের করা খুব সহজ, ইনটু 100%।
ঠিক আছে? এই মিনের সাপেক্ষে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বের করব এবং 100% দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা পার্সেন্টেজ রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন RSD ভ্যালুটা আমরা পেয়ে যাব। Equation 4 is useful for comparing the efficacy of two or more mixing operation or different sample sizes and different compositions. ঠিক আছে? আমরা এটাকেই কিন্তু আমাদের কি বলে যে কন্টেন্ট ইউনিফর্মিটি বা স্যাম্পল ইউনিফর্মিটির একটা অ্যাট্রিবিউট হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। আচ্ছা, তো মিক্সিং ইন্ডিসেস, the selection of a mixture depends on the mixing index or the degree of mixing. ঠিক আছে? ডিগ্রি অফ মিক্সিং এটা দেখে বুঝে শুনে কিন্তু আমাদের সেই মিক্সারটা করতে হবে, কালেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। The above mentioned statistical parameters are useful for evaluating the mixing indices. Mixing index involves the comparison of standard deviation of sample of a mixture under study with the estimated standard deviation of of a completely random mixture. ঠিক আছে? আমরা completely random mixture-এর যে standard deviation এর সাথে আমরা যেখানে বের করলাম, আমরা যেখানে মিক্সিং করলাম তার standard deviation-এর যে রেশিও, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি মিক্সিং ইন্ডেক্স। তাহলে এই মিক্সিং ইন্ডেক্সটা যত 1 এর কাছাকাছি হবে তাহলে আমরা বলতে পারবো যে এটা কিন্তু তত ভালো মিক্সিং হয়েছে। তাই কিনা? আমি এটাকে আবার একটু বলি যদি কারোর মাথায় না ঢুকে। মিক্সিং ইন্ডেক্স ইনভলভস the comparison of standard deviation of sample of a mixture under study। আমরা যেটাকে স্টাডি করতেছি, যেটাকে আমরা মিক্স আপ করলাম, এটার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন with the estimated standard deviation of a completely random mixture, ওটার সাথে আমরা এটার একটা করছি। তাহলে মিক্সিং ইন্ডেক্স m সমান হবে কি, আমরা যেটাকে স্টাডি করতেছি, ঠিক আছে, ডিভাইডেড বাই কি হবে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে, এটা একদম পুরো স্যাম্পল ব্লেন্ডের ক্ষেত্রে। আমরা কেন ব্লেন্ড বললাম এই জায়গাতে, কারণ এটা এই স্যাম্পল ব্লেন্ডটা একদম পুরোপুরি র্যান্ডমাইজড হয়ে গেছে এই মিক্সচারটা। আবার এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো যে সিগমা নট মাইনাস সিগমা ডিভাইডেড বাই সিগমা নট মাইনাস সিগমা আর, where sigma naught is the standard deviation of unmixed powder। ঠিক আছে? কতটুকু শুরুতে একদম আনমিক্সড অবস্থার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস কতটুকু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি মাইনাস সিগমা নট মাইনাস সিগমা। আশা করি এই সূত্র এটা আমরা মুখস্থ করে ফেলবো, এটা কোনো কঠিন কিছু না। sigma naught minus sigma standard deviation of the sample blend, আবার sigma naught minus sigma r, আমরা যেটাকে করতেছি sigma r, the ratio will be less than 1। ঠিক আছে? the higher the m value, the greater the homogeneity। Equation 5 and 6 are used to determine homogeneity in a mixture depending on the objectives at hand। The selection of a particular equation is essential when the mechanism of mixing is being handled। ঠিক আছে? মানে এটাকে যখন আমরা হ্যান্ডলিং করব তখনই কিন্তু আমরা এটাকে বিভিন্ন ধরনের এই ইকুয়েশন আমাদের প্রয়োজন অনুসারে আমরা সিলেক্ট করব। Results of practical use can be achieved by using statistical analysis। আচ্ছা, the differences may indicate poor and inadequate sampling, inappropriate mixing operation, improper handling of the powder sample, unsuitability of the mixer and operational conditions। আচ্ছা, আমরা এগুলোকে আমরা কনসিডারেশনে আনি। the differences may indicate poor and inadequate sampling, improper mixing operation, improper handling of the powder sample, unsuitability in the mixer and operation condition, etc। তার মানে যদি এইখানে কোনো ধরনের ভালো আমরা যদি ভ্যালু না পাই, ঠিক আছে, আমরা যদি ক্লোজ ভ্যালু না পাই, তাহলে আমরা ধরে নিব যে এই প্রবলেমগুলোর কোন একটা প্রবলেম আমরা তৈরি করেছি। ঠিক আছে? আমরা এই প্রবলেমের মধ্যে পড়ে গেছি। হয়তো আমরা মিক্সারটাকে খুব ভালো মতো আমরা করি নাই, সিলেক্ট করি নাই, অথবা অপারেশনাল যে কন্ডিশনগুলো আছে সেগুলো ভালো মতো আমরা অ্যাডপ্ট করি নাই, বা ইমপ্রপার হ্যান্ডলিং করলাম। এই জাতীয় ক্ষেত্রে
এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো বিফোর মিক্সিং হ্যাজ বিগান দ্য ম্যাটেরিয়াল ইন দি মিক্সার এক্সিস্ট ইন টু লেয়ার্স। শুরুতে অবশ্যই টু লেয়ার অবস্থায় তো থাকবে, আলাদা অবস্থায় ছিল, এই তো আলাদা আলাদা। The material in the mixer exists in two layers, one of which contain no tracer material and one of which is tracer only. Under these conditions, the standard deviation is 0 at time 0 at 0 time. ঠিক আছে? Maybe at 0 time may be expressed as, আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো এটাকে, যখন আমরা একদম শুরুতে before mixing has begun the material in the mixer exists in two layers, one of which contain no tracer material and one of which is tracer only. So under these conditions, the standard deviation at 0 time sigma naught may be expressed as eta. Sigma naught সমান root over a into 1 minus a. A is the overall fraction of tracer in the mixture. আচ্ছা, এই সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই, এগুলা প্রমাণ করার কোনো ওয়েও আমার হাতে নাই। তো সিগমা নট সমান root over a into 1 minus a। ঠিক আছে? ওভারঅল ফ্র্যাকশন অফ ট্রেসার ইন দ্য মিক্সচার। তার মানে কি, আমরা ট্রেস এলিমেন্ট দিয়ে, আমরা এটাকে ট্রেসার দিয়ে, আমরা মানে ট্রেস তো করতে হবে কতটুকু ইয়ে হয়েছে, তার জন্য আমরা ট্রেসার দিয়ে এটাকে আমরা ইয়ে করতে পারবো, ডিটেক্ট করতে পারবো যে আসলে কতটুকু হোমোজেনাস হয়েছে বা হয় নাই। শুরুতে কি ছিল, শুরুতে একদম তারা আনমিক্সড অবস্থায় ছিল, আমরা কি নিলাম, তাহলে এটা যদি না বুঝে থাকি আবার একটু বুঝিয়ে দিই। শুরুতে আমরা যে দুইটা লেয়ার নিলাম, এখানে অল্প পরিমাণে কি করা হলো, মিক্সার কন্টেন নো ট্রেসার ম্যাটেরিয়াল। ঠিক আছে? অর্থাৎ শুরুটাতে উপরের লেয়ারে ধরে নিলাম যে একদম ট্রেসার ম্যাটেরিয়াল একদমই নাই। ঠিক আছে? এখানে জাস্ট আমাদের পাউডারটাই আছে, এখানে কোনো ধরনের ট্রেসার নেই, আর নিচে জাস্ট ট্রেসার। ঠিক আছে? এই ট্রেসার, এই ট্রেসারটা কতটুকু এটার মধ্যে যে ঘুচে গেছে, এই জিনিসটাই আমরা মেইনলি বের করব এবং এটাকে আমরা ডিটেক্ট করব, স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশন করব এর মাধ্যমে। তো এখানে এ হচ্ছে ওভারঅল ফ্র্যাকশন অফ ট্রেসার ইন দি মিক্সচার। ঠিক আছে? মানে এটা তো আমরা বুঝতেছি যে এ সমান হচ্ছে, এটা একটা ইয়ের মতো আর কি, যে মোল ফ্র্যাকশনের মতো, যে কতটুকু টোটাল মাস কত আর আমাদের ট্রেসারের মাস কত, মাস অফ ট্রেসার। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি এ। এখন আমরা শুরুতে যতটুকু সিগমা নট ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে আমরা এইভাবে বের করে ফেলতে পারি, a into root over 1 minus a। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে এগুলা প্রমাণ করা, এটা প্রমাণ আমি পারি না। তো স্ট্যাটিস্টিক্যাল ইভালুয়েশন, দেন হচ্ছে ক্রাইটেরিয়া অফ স্যাম্পলিং, এগুলো আমরা এর পরের লেকচারে আমরা জানবো। এই লেকচারটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তো এত ধৈর্য নিয়ে কেউ বসে আছে কিনা তাও আমি জানি না। তো থাকলে তো ভালো, যে কিনা শেষ পর্যন্ত আছো বা আছেন, তাকে অনেক মানে অনেক বড় একটা ধন্যবাদ দিতে হয়। আপনার যে ধৈর্য, সেই ধৈর্য অবশ্যই মানে প্রশংসার দাবিদার। ঠিক আছে? তো আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।